আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি খুলনার ৬ নম্বর ঘাটের সামনে। এটা একটা সুন্দর প্লেস। বিকালবেলা আসলে এই জায়গায় ঘোরার জন্য খুবই সুন্দর একটা স্থান এটা। এখানে খুবই মনোরম পরিবেশ। এখানে অনেক ধরনের মানুষ বিভিন্ন সময় বিকালবেলা এখানে আসে। অনেক ধরনের ফুড কোর্ট আছে। তো এই এরিয়াতে কী ধরনের খাবারগুলো সন্ধ্যার সময় পাওয়া যায় এগুলো আজকে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা আজকে শুরু করি এবং আশপাশের দর্শনীয় স্থানগুলো দেখার চেষ্টা করি। দুশো করে রাখেন। আমি আপনাদের বলেছি 400 টাকা 350, যদি দুইটা আপনি করেন 350 টাকা দেন, দুইটা আপনাকে ঘুরাই দিয়ে দেন। এই এলাকাটার নাম 5 নম্বর মাছঘাট। 5 নম্বর মাছঘাট 5 নম্বর মাছঘাটের সামনে। এটা হচ্ছে খুলনা শহরেরই একদম পাশের একটা নদী। নদীর নাম কি ভাইয়া? নদীর নাম কি? খুলনা শহর বাট নদীর নাম ভৈরব নদী। তো আমরা এখন 5 নম্বর মাছঘাটের সামনে আছি। এখান থেকে আমরা একটা ট্রলার ভাড়া করেছি। এটার ভাড়া পড়েছে 300 টাকা করে। তো ওনারা আমাদেরকে 2টা পয়েন্টে নিয়ে যাবে। 2টা পয়েন্ট ওনারা ঘুরিয়ে দেন আমাদেরকে নিয়ে আসবে। এটার লোক সংখ্যার ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, বাট ভাড়াটা ওনাদের সাথে আপনারা আগে কনফার্ম করে নেবেন কত টাকায় ওনারা যাবে। সেটার উপর বেস করে আসলে ওনারা ওনাদের প্যাকেজটা দিয়ে থাকে। তো আজকে আমরা চলেন আমরা আজকে খুলনার ভৈরব নদীর অপরূপ দৃশ্যগুলো দেখব। এই মুহূর্তে আমরা আছি খুলনার ভৈরব নদীর উপরে। আমরা আজকে এই ট্রলারে করে খুলনার ভৈরব নদী ঘুরছি। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। তো এই পরিবেশটা যদি আপনি এনজয় করতে চান, খুলনার 5 নম্বর মাছঘাটে চলে আসবেন। এটা খুলনা শহরের পাশেই অবস্থিত। তো এই জায়গাটা খুবই সুন্দর। খুলনা শহরে আসলে অবশ্যই আপনার এই জায়গাটা এসে আপনারা এই জায়গাটা এনজয় করতে পারবেন। তো আজকে খুলনার ভৈরব নদীর উপর থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়াও, এগুলো তুমি খেয়াল এগুলো বাবা। জান্নাত নাইম দেখো, এই আলোতে ঘুরে দাও। এই আলোর দিয়ে তাকাও। ওয়াও, জান্নাবি এদিকে ঘুরো। না খামছি যায় না। এই যে জান্নাবি এদিকে, বাবা এদিকে তাকাও। এই যে এদিকে তাকাও, এদিকে ঘুরো, ক্যামেরার দিকে ঘুরো। ওয়াও, জান্না বেবি। ওয়াও, এটার নাম কি ভাইয়া? এই কবুতরটার নাম কোন কি জাতের? এটা গিরিবাস। হ্যাঁ, নাইম ধরার দরকার নাই, তোমাকে দিবে হাতে। ওয়াও, এটা ভিডিওতে দিতে হবে। আদর করে দাও। এটা গিরিবাস কবুতর। ওকে, ওয়াও ওয়াও ওয়াও। দেখছো? আর নাইম ধরো, নাইম ধরো। এগুলো এনে তুমি করে উড়বে না। সাদা ধরতে চাও কারো? বাপ রে বাপ। আমরা এই মুহূর্তে 7 নম্বর ঘাটের সামনে আছি খুলনায়। তো আজকে এই জায়গায় আমরা রাত্রেবেলা কিছু ভাজা পোড়া আইটেম খাচ্ছি। আসলে নর্মাল খাবারগুলো কেমন লাগে, যেমন বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, পুরি, এগুলো কেমন লাগে সেগুলো আজকে আমরা ট্রাই করে দেখব। তো আপনারা আমার সঙ্গে থাকেন।
এটা কি পুরি? আলু পুরি আলু পুরি। আলু পুরি কত করে এগুলা? 5 টাকা। আলু পুরি 5 টাকা। সাইজটা মোটামুটি খুব সুন্দর। তেলের দাম অসম্ভব। সবচেয়ে এখন বর্তমান তেলের বাজার খুব কম। আর হচ্ছে গিয়ে পেঁয়াজু। 200 টাকা কেজি তেল। পেঁয়াজুগুলো পেঁয়াজু কত করে রাখালা? 5 টাকা। 5 টাকা। 5 টাকা। পেঁয়াজু আমি একটা খাই দেখি কেমন লাগে। হ্যাঁ আচ্ছা তো কষ্ট করে আপনারা নিয়ে খান এই যে সস। কি সস এটা খালা? সরিষা, ধনেপাতা, কাসুন্দি, এই টক, এগুলোর টক, কাঁচা জাল, বোম্বাই মরিচ। ওরে বাবা অনেক কিছু না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা কি পুরি না? এটা ট্রাই করে আলু পুরি, এটা 5 টাকা করে। জানাত দিছো? এই নাও। হ্যাঁ এটা খুবই সুস্বাদু, মজা। নাও। এই নাও তুমি এটা মজা। খাবো নাও। এটা নাও। অন্যগুলার চাইতে অনেক ভালো লাগছে বেশি। এটা খুবই মজা, এটা ট্রাই করতে নাও পারেন। তুমি। যদি কেউ আসেন এই 7 নম্বর ঘাটে খুলনায়, তাহলে সর্দি। এই খালার কাছে এই নে। এই আলু পুরিটা খেয়ে ট্রাই করতে পারেন। এই নে পুরি নে। পেঁয়াজু 5 টাকা করে পিস। আমার দোকানটা ছোট। পেঁয়াজুটা মজা, দূর থেকে বাট আমার ঠান্ডা, এখানে বাট দোকান। পেঁয়াজুটা মজা। অনেক। আলুর চামচ চেয়ে পেঁয়াজুটা বেশি মজা। এই পিয়া, পেঁয়াজুটা মজা কিন্তু প্রিন্স। ওই ঠান্ডা করে খাদাই। ঠান্ডা হইলে মজা। পেঁয়াজি যত ঠান্ডা হয় অত ভালো লাগে। তো হয়ে গেল তো? পুরি কয়টা দেবো আপনাকে? বাম পাশের দিকে দাও। না একটু নিচের দিকে দাও। এই মাছ এই এটাও পারছে গুড। 3 এবার 4 চারটা হইছে। কই? পাঁচটা হইছে। এই যে বলো 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 বলো। দেখেন 1 2 3 4 ও পুরা ভিতরে ভিজা, তোমরা বুঝতে ও বলো। হয়েছে ওই পানি কিন্তু এদিকে পানি নাই। নাই পিয়া, শব্দ করো না পিয়া, ও এমনিই করে আস্তে সামনে শুনতে হবে, শব্দ করে শুধু শুধু মানুষ। এখন চলো যাই, বাসে যে ফ্রেশ হয়ে বাইরে খাবা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি খুলনার নিউ মার্কেটের ভেতরে। আমরা আজকে সারা সন্ধ্যা এখানে কাটাবো এবং এই জায়গার আশপাশের খাবারগুলো খেয়ে দেখবো। চলেন আমরা একসঙ্গে শুরু করি। জানা আইসক্রিম নিছো? 9 কি নিছো? এক জায়গাতে একটু সুন্দর করে পিকি তুলো, আমার তো মোবাইল কই, সবাই মোবাইল দাও। আবার দিবে তো, খাটু খেয়ে দাও। ও আচ্ছা, এই ছবি দাও। সুন্দর, এদিকে ঘুরো ঘুরো ঘুরো। এই আঙ্কেলের কাছে আমি ছোটবেলায় খেতাম, মা দেখেছি তো, নানা ভাই এসে খেয়ে যেতাম এখানে। প্রথম যখন আসছে ওকে, ওকে। জন্য ছিল 8 টাকা 7 টাকা 60 টাকা। এই সেই মেশিন তুমি আমার মেশিনটা একটু স্মৃতিটা নাও। আচ্ছা এই মেশিন ছিল আগে? এই মেশিন এই 40 বছর হবে, এই কত এটা? এটা 40 বছর হবে। এই মেশিনের বয়স 40 বছর। এর মধ্যে এটা নষ্ট হয় নাই? কি বলে? আগে বেশি ভালো ছিল। ও আচ্ছা আগে যত যাবে সেটা ভালো। আচ্ছা আচ্ছা। চা পানি কিনেছি আলাদা। আপনার নামটা? মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন। এটা আপনি নিজেই বানান? ও জায়গায় দাও। ওটার থেকে 7টা ভালো না। এটা হচ্ছে গিয়ে খুলনা নিউ মার্কেটের একটা বিশেষ ধরনের আইসক্রিম। তো এটা আমি খেয়ে দেখি কেমন লাগে। বেসিক্যালি এটা কিন্তু কোনো ব্র্যান্ডের আইসক্রিম না। এটা হচ্ছে গিয়ে ওনারা এখানে লোকালি উৎপাদন করে থাকে। তো উনি গত 40 বছর আগে থেকে এইটা তৈরি করে। তো আজকে আমরা এটা খেয়ে দেখছি কেমন লাগে আসলে। নট সো ব্যাড, ভালো। এটার দাম হচ্ছে গিয়ে 30 টাকা পার কাপ। আপনি চাইলে এটা রিফিল করে আবার খেতে পারবেন, মানে শেষ হওয়ার পর আবার চাইলে আবার দেবেন।
তোমাদের মতো যখন একটু বড় ছিলাম তখন আঙ্কেলের কাছে খেতাম। আমি কি চকলেট দিবা? তিনটে মেশিন রয়েছে, বাসা দুটো এখন রয়েছে। বাসায় রয়ে গেছে। মেশিন আর চলে না। এখানে ফুচকাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওটা আমার। ওটা আপনার ছিল পরে। হ্যাঁ, ফুচকা ফার্স্ট এটা বেশি। আসসালামু আলাইকুম। ফুচকা কেউ খাইতো না। ওটা ভিডিও করা আমার জন্য। মানে এটা শেষ হলে আবার দিবে? হ্যাঁ, আমি ব্যায়াম নিব, জানো তো? আরে, ওইটা দে, স্ট্রবেরি। এই নাও, এবার করো। শেষ হলে আবার দেওয়া হয়, তাই না? আপু ঠিক কথাই বলছে, উনি- আপুর কথাই ঠিক। এগুলো কিন্তু আসলে বেসিক্যালি অন্য কোথাও দেখা যায় না, শেষ হলে আবার রিফিল করে দেয়, এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমাকেও দিবে। এটার বলা রিফিল। রিফিলেবল বা রিফিল। 30 টাকায় আনলিমিটেড বারবার রিফিল করে দেওয়া হবে এই আইসক্রিমটা। আমি আরেকবার রিফিল করছি।